তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, অর্থাৎ নিউ ভিউয়ার্স আসলে যেভাবে বুঝবেন, অর্থাৎ আপনার ভিডিওটা কে ওয়াচ করলো, আপনার পুরাতন দর্শক অর্থাৎ আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তারা এই ভিডিওটা দেখছে, না যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এই ভিডিওটা দেখছে, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিওটি সাবস্ক্রাইবার অর্থাৎ যে পুরাতন যে দর্শক রয়েছে যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তারা এই ভিডিওটা কতজন দেখছে, এবং যারা নতুন আসছে অর্থাৎ আপনার চ্যানেলে কখনো এই চ্যানেলে ভিডিও দেখেনি অর্থাৎ সাবস্ক্রাইব করেনি তারা কতজন ভিডিও দেখছে সেগুলো আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো সাধারণত আপনারা দেখেন একজন প্রথমে একটি, যদি আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করি তাহলে সেই চ্যানেলে অর্থাৎ কখনো আর কি ভিউ কম আসে, ঠিক না? এটা সবাই জানি। তো আমাদের যে যদি আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা খুলি, অর্থাৎ আমরা কোনো যদি দোকান অথবা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান নতুন স্টার্ট করছি, তখন আমাদের দর্শক কিন্তু অর্থাৎ আমাদের চ্যানেলে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আমাদের বেচাকেনা খুব কম হবে, আস্তে আস্তে একজন দুইজন করে এমনি করে আমাদের আর কি ব্যবসা প্রতিষ্ঠানটার আর কি ক্রেতা আরও বৃদ্ধি পাবে। সেরকমই আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, আপনার চ্যানেলে দর্শক আসতেছে কতজন সেটা আপনাদেরকে জানতে হবে, অর্থাৎ দর্শক কতজন আসছে সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার চ্যানেলের নতুন দর্শক কতজন, অর্থাৎ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যে কয়জন রয়েছে তারা আপনার চ্যানেলে ভিডিও দেখছে কিনা, আর নতুন কারা আসছে তারা ভিডিও দেখে চলে যাচ্ছে আপনার চ্যানেলের আর কি সাবস্ক্রাইব করছে না, সদস্য হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেগুলো আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে নতুন ভিউয়ার্স কতজন আসছে এবং পুরাতন ভিউয়ার্স কতজন আপনার চ্যানেলের ভিডিও দেখছে। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, সেজন্য আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো দেখতে পারছেন আমরা যে আপনাদের ঠিক যে আপনাদের ইউআইটি স্টুডিওতে চলে যাবেন। তো ওয়াইটি স্টুডিওর ঠিক অডিয়েন্সে আপনারা ক্লিক করবেন। তো অডিয়েন্সে ক্লিক করার পর ঠিক আপনারা এরকম একটি রেখা পাবেন, অর্থাৎ আপনারা ওয়াইটি স্টুডিও আসার পর অর্থাৎ ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রিভিনিউ, রিসার্চ। তো আপনারা এখানে অডিয়েন্সে ক্লিক করবেন। তো অডিয়েন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেলের নতুন ভিউয়ার্স কতজন এবং পুরাতন ভিউয়ার্স কতজন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি রেখা রয়েছে। তো এই রেখাতে আপনারা কিভাবে বুঝবেন যে নতুন ভিউয়ার্স এবং পুরাতন ভিউয়ার্স সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 1000 আর কি 1000 থেকে 3000 পর্যন্ত এখানে মিটার উঁচা করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মিটারটা উঁচা নামা করছে, অর্থাৎ এখানে ভিউটা ছিল এইটাতে উপরেরটাতে দেখতে পাচ্ছেন অনেক বেশি ছিল, আস্তে আস্তে এটা নিচে নেমে গেছে। আর যেটা হচ্ছে সবুজ রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যেরকম ঠিক এরকমই আসছে। তো আপনারা নতুন ভিউয়ার্স পুরাতন ভিউয়ার্স কীভাবে চিনবেন? তো উপরের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ভিউয়ার্স, অর্থাৎ আপনার চ্যানেলের দর্শক, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভিউয়ার্স হু অলরেডি ওয়াচ ইউর চ্যানেল প্রিভিয়াস অ্যান্ড রিটার্ন টু ওয়াচ সিলেক্ট দ্য টাইম পিরিয়ড ভিডিও। অর্থাৎ এর আগে আপনার চ্যানেলের এই ভিডিওগুলো দেখছে এবং সাবস্ক্রাইব করে পাশে রয়েছে। আর দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স, অর্থাৎ ভিউয়ার্স হো ডিসকভার্ড ইউর চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য সিলেক্টেড পিরিয়ড। অর্থাৎ আপনার ফার্স্ট টাইমে এই ভিডিওগুলো দেখছে, অর্থাৎ কবে কতজন দেখছে সেটা আপনাদেরকে নির্ণয় করতে হবে, কবে কতজন দেখছে। যদি আপনি এটা নির্ণয় না করতে পারেন, তো আজকে ধরেন 10 জন দেখলো নতুন ভিউয়ার্স, পুরাতন দেখলো হচ্ছে 20 জন। তো আপনার যেরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে দর্শক আর কি যেরকম চলে আসলো চ্যানেল আবার চলে গেল, ঠিক আপনার আর কি প্রতিষ্ঠানে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ক্রেতা কতজন আসলো, অর্থাৎ নতুন ক্রেতা এসে চলে গেল, আপনার মালগুলো আর কি আপনার জিনিসপত্রগুলা বেচা কিনা হলো না, অর্থাৎ দেখেই চলে গেল, তাহলে তো আপনার লস হয়ে যাবে। ঠিক সেরকমই আপনাদের ঠিক এই বিষয়টাও আপনাদেরকে মাথায় নিতে হবে যে আপনার চ্যানেলের ক্রেতা আসলো কিন্তু আপনার ক্রেতাগুলো আপনার ভিডিওগুলো দেখলো না। আপনার হচ্ছে ক্রেতা হচ্ছে আপনার জিনিস বেচা মানে বুঝতে হবে যে আপনার ভিডিওটা বেচা। তো ভিডিওটা বেচতে হলে অবশ্যই আপনাকে তার মানটা অবশ্যই খুব ভালো মানের দিতে হবে। ঠিক আপনারও ভিডিওটা খুব ভালো মানের দিতে হবে। ঠিক আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি খুব ভালো জিনিসপত্র যদি ইনভেস্ট না করেন তাহলে তো নতুন ক্রেতা এসে আপনার এই আর কি ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসও কিনবে না, পরবর্তীতে আসবে না। অর্থাৎ আপনার
চ্যানেলে, অর্থাৎ আপনার চ্যানেলে যদি প্রথমবার একটি ভিডিও দেখে অর্থাৎ আকৃষ্ট হয়ে যায়, পরবর্তীতে যেগুলো ভিডিও আপলোড করবেন সেই দর্শক অবশ্যই এসে দেখবে, অর্থাৎ হচ্ছে দেখবে। আর সেরকম আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার জিনিসগুলো ভালো থাকে তাহলে ক্রেতাগুলো এসে সেটা ক্রয় করবে, পরবর্তীতে তারা সেই তারা আবার ফিরে আসবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক এরকমভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান উন্নত হবে। যেরকম নতুন ক্রেতা ছাড়া অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান চলে না, সেরকম আপনার ইউটিউবের নতুন দর্শক ছাড়া কখনোই হচ্ছে আপনার হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল চলবে না। সেজন্য আপনাকে নতুন দর্শক আসতে হবে, আর নতুন দর্শককে কীভাবে রাখতে হবে সেটা আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে। তো প্রথম দিন কতজন আসলো, দ্বিতীয় দিন কতজন আসলো, অর্থাৎ প্রথম দিন যদি আপনার নতুন দর্শকের পরিমাণ বেশি থাকে অর্থাৎ তাহলে অবশ্যই আপনার চ্যানেলের আর কি বিষয়টা অনেক ভালো। দেখতে পারছেন আমাদের এই চ্যানেলে পুরাতন দর্শকগুলো বেশি দেখছে, অর্থাৎ দেখতে পারছেন এখানে তারিখ উল্লেখ করা রয়েছে। তো এখানে তারিখ দেওয়া রয়েছে যে 17ই এপ্রিল 2023। তো আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছেন নতুন দর্শক 1014 জন আসছে, আর হচ্ছে পুরাতন দর্শক হচ্ছে 1519 জন আসছে। এর আগে দেখতে পাচ্ছেন 1400, তো এর আগে দেখতে পাচ্ছেন আরও অনেক দেখতে পাচ্ছেন 2507 জন, তারপরে 852 জন নতুন ভিউয়ার্স। এটা ছিল হচ্ছে 22শে মার্চ। তো আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আপনাদেরকে এই রেখা দিয়ে বুঝতে হবে আপনার চ্যানেলের কতজন নতুন দর্শক আসছে আর দর্শকগুলা কেন থাকছে না সেটা আপনাকে। ভিডিও যদি কোয়ালিটিটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কখনোই আপনি আর কি সাকসেস হতে পারবেন না, অর্থাৎ নতুন দর্শক এসে শুধুমাত্র ফুকসি দিয়েই চলে যাবে আর আপনার চ্যানেলে ভিউজ করবে না, অর্থাৎ কখনো আপনার চ্যানেল সার্চও দেবে না। যেরকম ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যদি ভালো জিনিসপত্র না তোলেন তাহলে আপনার আর কি প্রতিষ্ঠানে কখনোই তারা আসবে না, অর্থাৎ নতুন ক্রেতাগণ আসবে না, অর্থাৎ একবার দেখে চলে যাবে, বলবে যে না ওই দোকানে কোনো জিনিসপত্র নেই ভালো, ওই দোকানে আর যাব না। ঠিক আপনার চ্যানেলেও ঠিক এরকম দর্শক না এই চ্যানেলটা খুব ভালো না, এটার হচ্ছে ভিডিওগুলো খুব বাজে কোয়ালিটি, তো তারা এরকমভাবে চলে যাবে। সেজন্য আপনাদেরকে নতুন দর্শককে কিভাবে রাখতে হবে সেটা আপনাদেরকে সেই সিস্টেমে আর কি ভিডিওটা তৈরি করতে হবে কোয়ালিটিফুল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ নতুন দর্শক কিভাবে আসে আর পুরাতন দর্শক কতজন সেটা আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, নতুন ইউটিউব টিপস নিয়ে, অর্থাৎ এইচএম এক্সপ্লেনে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নতুন ভিউয়ার্স, অর্থাৎ কিভাবে বুঝবেন যে নিউ ভিউয়ার্স আপনার চ্যানেলে এসেছে, সেটা আপনারা যেভাবে বুঝবেন, অর্থাৎ নিউ ভিউয়ার্স যেভাবে আসলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।